الله وقولوا قولا سديدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রহমত খোদার ঝরে যে পড়ে ও গো আমিনা তোমার কুড়ি ঘরে রহমত খোদার ঝরে যে পড়ে আব্বার কবর দেখিতে গেলে আম্মা জান সাথে আম্মা জান ইন্তিকাল করিলেন ফিরে আসার পথে আম্মা চলে গেলেন আল্লাহর দরবারে শেষ নবী বসে কাঁদেন আবওয়ার প্রান্তরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিকন রূপকারে সাজানো চোরা চোর সুবহানাল্লাহ নারী দিবে ঈদে মিলাদুন নবী সিলসিলায়ে মুহাম্মদুর শরীফ আসলাকি আবু বকর সিদ্দিক নারী দিবে আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিকন রূপকারে সাজানো চোরা চোরে শিকন রূপকারে সাজানো চোরা চোর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদায় সুশীদয় চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদায় সুশীদয় কেটে গেছে কুদসি নিশীথে দিন প্রভায় শিকন রূপকারে সাজানো চোরা চোর শিকন রূপকারে সাজানো চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শিকন রূপকারে সাজানো চোরা চোর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আরেকটু জোরে হবে না বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মধুর প্রান্তর শিকন রূপকারে সাজানো চোরা চোর শিকন রূপকারে সাজানো চোরা চোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मेरे आँखों के बुझने में जलवा मोहम्मद का
मेरे दिल क्या इरादे नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली ওলামায়ে কেরামগণ আমার সামনে থাকা বসে থাকা বয়স্ক বাবাজিরা স্নেহের ছোট ছোট কচি বাচ্চারা আমার যুবক তরুণীরা ভাইরা বাবাজিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা বিহিষ্টের গোলাপ ফুলের বাগানে বসার মতো তৌফিক দিয়েছে যে আল্লাহ পাক তিনার হাবিবের সিরাত তিনার হাবিবের শানে কিছু আলেম ওলামাদের মুখ থেকে শোনার মতো জায়গায় পৌঁছে দিয়েছে যে আল্লাহ পাক এই মাহফিলে আসলে আমরা জানি সকলে যতবার সুবহানাল্লাহ পড়ি আলহামদুলিল্লাহ পড়ি নেকি হয় আর যদি আমরা ধরি নেকিও নাও হয় যদি ধরলাম তাহলে পৃথিবীর মাটিতে গুনাহ থেকে এখন পৃথিবীর মাটিতে আমরা একটা মানুষের যে কথাবার্তা বলতাম জানি না ওই কথার মাধ্যম দিয়ে আমরা কখনোই গুনাহ করে ফেলতাম ওই গুনাহ থেকে হেফাজত রেখে এমন একটা সুন্দর মাহফিলে আমাদেরকে বসে সকলে চুপচাপ নীরবতা পালন করছে এবং আমরা এই মাহফিলে বসে আমরা নবীর সামনে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছে সে মহান স্রষ্টার প্রতি সে মহান প্রভুর প্রতি সে মহান রব্বুল আলামিনের প্রতি আমরা ভক্তি ভরে উচ্চ স্বরে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে আকারি নামদার মুবারকে মওজিদা তাজদার মদিনা দুলহ মদিনা আমিনার লাল মুরুদুলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদের নজরানা অবতীর্ণ হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় অল্প বাবা আপনাদের এখানে আমার আগে আলেম ওলামারা ওয়াজ করেছেন আমার থেকে বহু সিনিয়র তারা তিনাদের মুখ থেকে আপনারা কোরআন হাদিসের ওয়াজ শুনেছেন আল্লাহ চাইলে আরো শুনবেন আমার মুখ শুনবেন আমার পরবর্তী আলেম আছে তিনার মুখ শুনবেন আমাদের ইমাম সাহেব ভাইজান আছে তিনার মুখ আপনারা শুনবেন ওয়াজ শোনার শেষ নাই আমাদের ওয়াজের এখন বর্তমানে কমতি নাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় বাড়ি বাড়ি ওয়াজের মাহফিল হচ্ছে সুতরাং আমাদের ওয়াজ শুনে শুধু একটা দিক থেকে কম হয়ে গেছে সেটা হচ্ছে কর্মে সেটা হচ্ছে আমাদের কর্মে আমরা ওয়াজ শুনছি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে ওই ওয়াজটাকে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর মাটিতে চলাফেরা করতে পারছি না এটি হচ্ছে আমাদের দুর্বল তাছাড়া আমাদের দুর্বল কিন্তু জানার দিক থেকে দুর্বল জানার দিক থেকে আমাদের মারাটাই হচ্ছে দুর্বল আগে ওয়াজ শুনতে বয়স্ক বাবাদের শুনেছি যে এক গ্রাম থেকে অনেক দূরে গিয়ে ওয়াজ শুনতে হতো মাহফিলে গিয়ে ওয়াজ শুনতো কিন্তু এখন আর সেই নাই আল্লাহ যদি চায় প্রত্যেকটা মানুষ মনে যদি পারে নিজের বাড়িতে বাড়িতে ওয়াজের মাহফিল দিতে পারে এখন মানুষের সে সামর্থ্য আছে আর আমার ইমাম সাহেব বাবাজি তো তিনি তো বলছি আপনাদেরকে কত আর বলবেন কিন্তু মানুষের ভিতরে যে কর্ম যে প্র্যাকটিক্যাল হবে কাজ যেটা করতে হবে মানতে হবে সেটা কিন্তু আমাদের ভিতরে নেই সুতরাং আল্লাহ নবীর শান নিয়ে আল্লাহর সিরাত দিয়ে আমার আগের বক্তা আলেম ওলামারা ওয়াজ করেছেন আপনারা শুনেছেন এই পৃথিবীর বাড়িতে আমরা এসেছি
আল্লাহ পাক কোরআনের ভিতরে জানালেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার প্রশংসা আমার ইবাদত করার জন্য। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তারা আমার ইবাদত করবে, তারা আমাকে অনুসরণ করবে। কিন্তু আমরা এই মহান স্রষ্টার দিকে আমরা মুখটা ফিরিয়ে নিচ্ছি। যে নবী পৃথিবীর মাটিতে এসে শুধুমাত্র উম্মতি 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 করে গেলেন, শুধুমাত্র পৃথিবীর মাটিতে থাকাকালীন নয়, বরং এখনো পর্যন্ত যে নবী রওজা মুবারকে সে সুদূর মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে যে নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কেঁদে গেলেন, ওই নবীর জন্য ওই নবীর কথাগুলো আমরা কতটা মানতে পেরেছি এটা আমাদের ভাবা দরকার। যে নবী মক্কার জমিনে 13টা বছর কাটিয়েছে, আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে তিনি 6 বছর তিনার আম্মা জানের কাছে, তিনার আম্মা জানকে হায়াতে জিন্দেগিতে পেয়েছেন। 8 বছর বয়সে তিনার দাদু জান আব্দুল মুত্তালিব তিনার চাচাদের উপরে দায়িত্বটা দিয়ে দিয়েছিলেন। ওখান থেকে 42 বছর আবু তালেবের কাছে আল্লাহর নবী ছিলেন, লালন পালন হয়েছে। আর আল্লাহর নবী 42 বছর, ওখানে 50 বছর বয়সে আবু তালেব ইন্তিকাল করেছিলেন। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জিন্দেগিতে আপনার লাইফের ভিতরে সবথেকে দুঃখের মাস কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামরা, যেই মাসে আমার চাচা আবু তালেব মারা গিয়েছিল, ওই 1 মাসের ব্যবধানে আমার প্রিয় সঙ্গী, আমার প্রাণ প্রিয় বিবি খাদিজা মারা গেছিল। ওই মাসটা আমাদের সব থেকে কষ্টের মাস ছিল। আমাদের 70 বছর হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ওই কথাটাকে আবার রিপিট করে জিজ্ঞাসা করলেন, জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার 63 বছর জিন্দেগিতে সব থেকে কঠিন দিন কোনটা ছিল? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবায়ে কেরামরা,